বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য প্রত্যাহারের দাবি তোলেন শঙ্কর ঘোষ। অধ্যক্ষ এই নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের। আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হামিদুল রহমানের মতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান। তবে ওনাদের রহিম বক্সির মতন লোকেদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে ওনারা ক্ষমা চাইবেন কি? প্রথমে তো মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। রেড রোডের নামাজের অনুষ্ঠানে তিনি গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি মুসলিম সংখ্যালঘু ভাইদেরকে বলেছেন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। আমরা সব সময় কথা বলছি যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। তিনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হতে চাইছেন। তাই আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেন এটা হচ্ছে জামাতের সরকার চলছে। বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য প্রত্যাহারের দাবি তোলেন শঙ্কর ঘোষ। অধ্যক্ষ এই নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের। গতকাল আমরা একইভাবে দেখেছিলাম যে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। অন্যদিকে বিজেপি বিধায়করা আজকেও কিন্তু ওয়াকআউট করেন এবং তাদের যে দাবি যে হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরোধী দলনেতা সম্পর্কে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে, এমনই দাবি তারা জানান। অধ্যক্ষ এই নিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আজকে বিধানসভাতে কেউ বলছে মুসলমান ঢুকতে পারবে না, কেউ বলছে ঠুসে দিব, বাকি তো কোনো আলোচনা নাই। এ রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে আলোচনা নাই, এ রাজ্যের শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা নাই, কিছু নাই। এ বলছে মুসলমান ঢুকতে দিব না, ও বলছে ঠুসে দিব। বাংলার মুখ্যমন্ত্রীর মজা লেগে গেছে।